আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা কথা নিয়ে চলে আসলাম। আমি আসলে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার চলে আসতেছে। তো ব্লগার তিশা আপু কিন্তু সিগারেট খায়। আজকে আমি প্রমাণসহ দেখিয়ে দিব এবং জানাবো কোন ভিডিওতে সে এই কথাটা বলেছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কত মিনিটে কত সেকেন্ডে তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আরেকটি কথা অবশ্যই বলবো, শারমিন আপুর সংসার ভাঙার জন্য নাকি তিশা আপু আর মিম করেছে, সেটা নিয়েও কিছু আলাপ করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি রাবেয়ানু দুবাই থেকে। আমি কিন্তু মূলত ব্লগ ভিডিও বানাই, আমি কখনো এগুলো নিয়ে কথা বলতে চাই না। যেহেতু শারমিন আপুর কথা সাবজেক্ট আসে, তার জন্য কিন্তু এই কথাগুলো বলতেছি। আর গতকালকে রাজ ভাইয়া কিন্তু একটা কমিউনিটি পোস্ট করছে, যেখানে বলছে যে আমাদের সংসারটা সুন্দর করে গুছিয়ে নিব, মানে সংসারটা আমাদের আর এরকম রোস্টিং ভিডিও দেখবেন না। মানে অনেক বড় একটা কমেন্ট করছে, আমার এত মনে আসতেছে না। আমি কমেন্টটা কে কে পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে পড়েন নাই। তো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে শারমিন আপু আর রাজ ভাইয়া মিলে যাবে। কেউ কেউ বলতেছে সেটা নাকি একটা তারা গেম খেলছে, যেটা আমাদের সাথে দর্শকদের সাথে। এখন তারাই বলতে পারবে ভালো। আবার কেউ কেউ বলতেছে যে তিশা আপু আর মিম কিন্তু তাদের সংসার ভাঙার জন্য রাজের সাথে একটা পরিকল্পনা করছে। এখন কিন্তু সেটা হয় নাই। কেউ কেউ বলতেছে যে রাজ আর শারমিন আপু মিলে গেছে। তো যেটাই হোক, কিন্তু আমি চাইবো একটা মেয়ের সংসার যেন না ভাঙে। আমি ভাববো যে রোস্টিং হলে রোস্টিংই হয়েছে, কিন্তু তাদের সংসার যেন না ভাঙে। বাস্তবে যদি না হয় তাহলে তো আরও ভালো। এই সামান্য ভিউ এটা আমাদের কোনো ব্যাপার না, আমাদের মাইন্ড নিয়ে খেলছে সেটাও ব্যাপার না, কিন্তু সংসারটা জুড়ে থাকলে আমি খুশি হব। তো যাই হোক, অনেকে বলতেছে যে রাজ ভাইয়া আর শারমিন আপু এক হয়ে গেছে, শারমিন আপু রাজ ভাইয়ের কাছে চলে যাচ্ছে। আর তার ভাই যেটা বড়টা, তার নাম কি যেন, বেলাল। বেলাল কে কিন্তু শারমিন আপু কোনো আর ভিডিও করতে দেয়নি তার ব্যাপারে। তো বোঝা যাচ্ছে যে শারমিন আপু যাওয়ার জন্য রাজি হয়ে গেছে, রাজভাইয়া যেহেতু যেতে বলছে তাকে। তো যাই হোক, আমি এটা শুনে খুশি হলাম। যদি শারমিন আপু যায়, আমার মনে হয় যে আজকে ভিডিও দেয় না, হয়তো বা তারা একসাথে হয়ে গেছে। তো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে তো যে কোনো আপডেট পাবোই। তো যাই হোক, আর যেটা বলতেছিলাম তিশা আপু সিগারেট খায়, সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। তিশা আপুর ব্যাপারে শুনলাম তানজিলা যে যে সে নাকি জারজ, তারপরও কোনো কিছু মাইন্ড করে নেই। যেটাই হোক বলতে পারি না, সে ভালো জানে। তারপরও ভিডিও দেখতাম তিশা আপুর, তানজিলার ভিডিও দেখতাম। তানজিলা ছোট, আমি তানজিলার ভিডিও খুব পছন্দ করি। আসলে তানজিলা একটা সাংসারিক মেয়ে বলতে পারেন। কারণ আমি দেখতেছি তানজিলা বিয়ের পরে সুন্দরভাবে সংসার করছে, শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে সবার সাথে মিলে গেছে। কিন্তু তানজিলাকে কেউ ইউজ করে কিনা সেটা জানি না, কিন্তু তানজিলা কিন্তু সুন্দর পরিপাটিভাবে শ্বশুরবাড়িতে মিলে গেছে। আর শাশুড়ি তো এখন ভালোবাসতেছে, ভালোবাসা দেখাচ্ছে। বাকিটা আল্লাহর হাতে, আমি দোয়া করবো যেন এইভাবে ভালোবেসে যায়। আর তানজিলার হাজব্যান্ডটাও কিন্তু অনেক ভালো, দেখে শুনে বোঝা যাচ্ছে সে অনেক ভালো। সত্যি কথা, অনেক দিন ধরে বিয়ে তো হয়েছে, এখন আল্লাহ দিলে তানজিলার বাচ্চাও হবে। সব মিলিয়ে কিন্তু তানজিলার শ্বশুরবাড়িটা আমার কাছে খুবই মোটামুটি ভালো লেগেছে। বাট তার শাশুড়ি কেমন আমি জানি না, তারও একটা ইউটিউব চ্যানেল আছে দেখতেছি ইদানিং তাদের। মানে যেটা তিশা আপুর পরিবারের সবাই মোটামুটি কিন্তু ইউটিউব চ্যানেল আছে, সবাই কিন্তু ব্লগিং করে। সেটা খারাপ বিষয় না, সবাই করতে পারে, সবারই ইচ্ছে থাকতে পারে। বাট আমার তিশা আপুর বাসায় যে কাজ করতো সালমানের আম্মু, তো তাকেও কিন্তু তিশা আপু ব্লগিং চ্যানেল খুলে দিছে। মোটামুটি অনেককে কিন্তু তিশা আপু খুলে দিছে, অনেক হেল্প করছে। সেদিক দিয়ে কিন্তু তিশা আপু অনেক ভালো আমি দেখলাম। যত হ্যাঁ, একটা মানুষ একটা কিছু বলতেই পারে, করতেই পারে। বাট তিশা আপুর গত 2 দিন আগে একটা ভিডিও দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। সেটার ভিতরে উনি কিন্তু বললো যে আমি সিগারেট খাই, সিগারেট ছাড়া চলতেই পারি না। আমি এটা প্রমাণসহ আপনাদের দেখাবো। আর মিম আপু ইশারা করে বললো যে ক্যামেরাটা বন্ধ করো বাবু ভাইয়াকে। আসলে কি বলবো, আমি কি হচ্ছে বুঝতে পারছি না তাদের পরিবারে। মাঝে মাঝে হয়, বাট এখন মনে হয় একটু বেশি এলোমেলো টাইপের আবার শুরু হয়ে গেছে। তো আমার কাছে খুবই খারাপ লাগছিল। কিন্তু আমি শারমিন আপুকে নিয়ে তারা যদি গেম খেলে, আসলে এটা অনেক খারাপ কাজ করছে। বাট মাঝে মাঝে কিন্তু না, আমার মনে হয় না যে তারা গেম খেলছে। কারণ রাজ অনেক চালাক চতুর, রাজ কখনোই তাদের সাথে মিলে কোনো গেম খেলবে না। বাট হ্যাঁ, শারমিনের আপুর সংসারটা ভেঙে গেলে হয়তো মিম আর তিশা আপু এরা খুশি হতো, কারণ এরা কখনো কোনো আপডেট দেয়নি শারমিন আপুর এত বড় গন্ডগোলে। আর তাদের দেখা যায় তার ভাবি যে আছে,
তিশা আপুর ভাবি আছে, ছোট ভাইয়ের বউ, সেও কিন্তু শারমিনকে মিলিয়ে দিতে পারতো। আমি মনে করি যে একটা সংসার যে কোনো মানুষ, যে কোনো একটা ব্যক্তি চাইলে জোর করে কিন্তু মিলিয়ে দিতে পারে। কারণ একটা একটা সংসার জীবনে কিন্তু ওই যে ঝগড়া লাগলো আর ভেঙে গেল তা না। অবশ্যই একটা গার্জেন হয়ে যে কোনো মানুষের একবার, দুইবার, তিনবার একটা সংসারে ঝগড়াঝাটি তো হয়ই, অনেক বড় বড় ঝগড়া, তারপরে কিন্তু সংসার হয়। তা আমার থেকে মনে হয় যে একজনের দায়িত্ব নিয়ে অনেক আগেই, এত দূর কথা গড়িয়ে যাওয়ার আগে কিন্তু জোর করে তাদেরকে মিলিয়ে দেওয়াটা উত্তম ছিল। তো আমার বড় ছেলে দুষ্টুমি করছে, রায়ান। তো যে কথাটা বলতেছিলাম, তো তিশা আপু তার মায়ের জন্য 2 দিন আগে একটা ভিডিও দিছে যে তার মায়ের জন্য উপহার, মানে উপহার নিয়ে নিছে, তার মার জন্য সারপ্রাইজ উপহার। যাই হোক, তার মা সেই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন একটা বাদাম খাচ্ছিল তারা 2 বোন, তো ওইখান থেকে বাদাম নিচ্ছিল। আর ওই বাদাম যে আঙ্কেল বিক্রি করে সে বলছিল যে আপু, মানে সে বলতেছিল যে আমি লবণ, মানে লবণ চেয়েছে, তো তখন বলছে যে বাদামওয়ালা আঙ্কেল বলছে যে আমি লবণ আর সিগারেট ছাড়া কিছুই খেতে পারি না, মানে লবণ ছাড়া ভাত খেতে পারি না, আর সিগারেট ছাড়া আমার চলেই না, বিড়ি সিগারেট ছাড়া। তো তিশা আপু বলে যে আমিও কিন্তু সিগারেট ছাড়া বাঁচি না, বুঝতে পারছেন? তো এটা আপনার প্রায় 10 মিনিট 50 সেকেন্ড এরকমের ভিতর হবে, তো 12 মিনিট 50 সেকেন্ড এরকম হবে। এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আমি কি বলবো, আমি দেখে আসলে খুব অবাক হয়ে গেলাম। আসলে এরকম দেখলে না খুবই খারাপ লাগে। তো সে কিন্তু সালমানের আম্মুকে আবার দ্বিতীয়বার চ্যানেল খুলে দিয়েছে, তার ঘরে যে কাজ করতো, আমি এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগতো। একজনকে উপকার করলে আমি অনেক পছন্দ করি, বিশেষ করে পার্সোনালভাবে আমি কিন্তু এটা অনেক ভালোবাসি, পছন্দ করি। আর শারমিন আপু আর রাজভাই যদি মিলে যায় আসলে আমি অনেক খুশি হব। আর যে তাদের মিলিয়ে দিচ্ছে বা শারমিন আপু নিজে চিন্তা ভাবনা করে মিলে গেলে আমি অবশ্যই খুশি হব। আর এটা যদি রোস্টিংও হয় তাও কোনো সমস্যা নেই। তারপর আমি চাই দুইটা মানুষের জোড়া লেগে যাক, কারণ রাজভাই আছে, বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। দেন শারমিন আপুর কিন্তু ছেলে মেয়ে যদি হয় আল্লাহ দিক, আমি দোয়া করি যেন দেয়, কারণ আল্লাহর হাতেই সব কিছু। ডাক্তাররা অনেক সময় বলে ভুল রিপোর্ট আসে, অনেক কিছু হতে পারে, বাট আল্লাহ 20 বছর পরে, 22 বছর পরে, 15 বছর পরে সন্তান দেয়, এটা কোনো বড় বিষয় না। অনেক মেয়েদের হয়েছে, অনেক মেয়েদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো তিশা আপুকে আমি অনেক পছন্দ করি। এই বিষয়ে মানে অনেক কিছু থাকতে পারে, পার্সোনালি তার বিয়ে হয়েছে এটা সেটা, ওগুলো নিয়ে আমি কিছুই মনে করি না। বাট সে অনেকের উপকার করছে। ওনাদের ইউটিউবিং করা মানে ওনারই আমার মনে হয় প্রথম, তারপরে কিন্তু উনি সবাইকে করে দিছে, কাউকে বাধা দেয় নাই, বারণ করে নাই। উনি অনেকটা একটা সাপোর্ট করেছে, পার্সোনালি সবাইকে অনেক সাপোর্ট করছে। আমার জায়গা থেকে আমি বলি, মেয়েটাকেও একটা ভালো সময়তে বিয়ে দিয়ে দিছে একদম অল্প বয়সে। যাই হোক, একটা সাংসারিক বানিয়ে দিছে, মানে সংসার বেঁধে দিছে। হয়তোবা তার হাজব্যান্ড যে সে করছে, হয়তোবা তিশা আপু করছে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তো তিশা আপু যখন বলতেছে যে আমি সিগারেট ছাড়া বাঁচি না, আসলে আমার কাছে একটু অবাকই লাগলো। হাসবো না কাঁদবো না। ওকে ওকে মামা, ওকে। আমার ছেলে একটু আমার সাথে কথা বলতেছে, তো আমি এইটাই হবে তাদের ফ্যামিলির হয়তো বা শেষ ভিডিও আমি করছি। তো আসলে মিমা আপু ইশারা দিয়ে মানে ক্যামেরা বন্ধ করতে বললো। আমি অবাক হয়ে গেলাম যে তিশা আপু সিগারেটটা পর্যন্ত ছাড়েনি, মানে ওনার কতগুলা মানে ইয়ে আছে কি বলবো, আমার হাসি পাচ্ছে। যাই হোক, সবাই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কে কে দেখছেন। নো প্রবলেম মামা, নো প্রবলেম, নো প্রবলেম। আমার ছেলে দুষ্টুমি করছে, নো প্রবলেম। আর 3জন ঘুমাচ্ছে, আর একজন এখানে মানে বড়টা রাহান দুষ্টুমি করছে, রাহিম আয়েশা ওরা কিন্তু ঘুমাচ্ছে। আর যে কথাটা বলতেছিলাম, তো রাজ ভাইয়া আর শারমিন আপু মনে হয় আমার কাছেও একটু লাগতেছে যে তারা হয়তোবা ভিউর জন্য এরকম করছে, নিজেরাই পরিকল্পনা ভাবে। বাট তারপরও হয় না, একটা ডাউট তো থাকে। তারপর আমি চাইবো যে তাদের সংসারটা জোড়া লাগুক, আমি সবাই চাই যে সংসারটা জোড়া লাগে থাকুক। আর রাজ ভাইয়াও যে এত সুবিধার মানুষ সেটাও মনে হয় না। বাট যদি সেটা না হয়, যদি ঝগড়া হয়ে থাকে, কিন্তু রাজ ভাইয়াকে আমার মনে হয় না সুবিধার, কারণ একটা নারী ভুল করতে পারে, তিনটা নারী কিভাবে ভুল হতে পারে? 2টা বিয়ে আগে করছে, সেই 2 ঘরে নাকি রাজভাইয়া 2 ঘরে 2টা সন্তান আছে। তো আর এখন হয়তো বা রাজভাইয়া তো বিয়ে করছে, তো জেনে শুনেই করছে শারমিন আপুকে। তো এই ঘরে তো সন্তান হয়নি, সন্তান হবে কি ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয় হতেও পারে। দেন শারমিনও কিছুদিন আগে শারমিন আপুরও কিন্তু এত ভিউ ছিল না যখন শারমিন আপু বিয়ে হয়।
তখন দেখা যায় কি শারমিন আপু মিমের সাথে বিশেষ করে মিম আপুর সাথে একটু ঝগড়াঝাটি করে তার ভিউটা বাড়ায়। তার ভাইয়ের ফ্যামিলিগতভাবে এটা সেটা অনেক কিছু বলে, ছোট্ট ছোট্ট বিষয়কে অনেক বড় করে তুলে ধরে শারমিন আপু। দেন তার ভিউ, তার চ্যানেলটা অনেক গ্রো হয়ে যায়। তো সেই গেমটা কি আবার রাজ ভাইয়া আর শারমিন আপু মিলে করলো, সেটা জানতে পারিনি, বোঝা যাচ্ছে না। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, আবার মাঝে মাঝে না। যদি হয়েও থাকে, কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি হয়েও থাকে আমি দোয়া করব তারপর ওনাদের সংসারটা জোড়া লেগে যাক ইনশাল্লাহ। একটা সংসার জোড়া লাগলে আমি মনে করি অনেক ভালো। আর বিয়ে তো বারবার না, শারমিনাপুরও একটা হয়েছে, রাজভাইয়েরও দুইটা হয়েছে, এখন তাদের হয়েছে। সর্বমোট তারা দুজন কয়টা বিয়ে করছে? 3 আর এখানে 2, 3 3 আর 2, মানে উনি করছে দুইটা বিয়ে, উনি করছে 3টা বিয়ে, 5টা বিয়ে হয়ে গেছে ওনাদের। তো যাই হোক, সবাই দোয়া করবেন তাদের জন্য, আমিও দোয়া করব। আর আমি চাই তারা মিলে যাক। আমার মনে হয় যে তাদের আপডেট আসবে তারা মিলে গেছে। আর রাজভাইও আমার মনে হয় অনেক চালাক চতুর, হয়তো গেমটা রাজভাই খেলাইছে। কারণ আমি দেখছিলাম যে মিমাপুর বিয়ের পরে কিন্তু অনেকগুলো গেম তারা খেলছে নিজেরা নিজেরা। আপনারা কমেন্ট করে জানাবেন। আর তিশা আপুর ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা করিনি তিশা আপু আবার এটা সোশ্যাল মিডিয়ায় উনি বলতে চায়নি, বলে ফেলছে। তো মিম আপু তাড়াতাড়ি ইশারা দিয়ে বলতেছে ক্যামেরা বন্ধ করো বাবু ভাইয়াকে। আর আসলে বিলাল ভাই অনেকগুলো ভুল করছে, থাম্বনেল দিছে একটা। বিলাল ভাইয়ের এত ঘাটাঘাটির দরকার ছিল না। উনি বড় ভাই হিসাবে দায়িত্ব ছিল, বড় ভাবি ওনার ওয়াইফ দুজন মিলে তাদের সংসারটাকে শারমিনকে নিয়ে অথবা রাজকে নিয়ে বসে তাদের মিলিয়ে দেওয়া। বাট তার ক্ষেত্রে যখন মিম আপুর ভাবি ছিল, তাকেও কিন্তু দরকার ছিল যে তাদের মিলিয়ে দেওয়া, যে কোনো একটা দায়িত্বশীল মানুষ। আর তিশা আপু আর মিম আপু আমার মনে হয় যে তাদের সংসার ভাঙবে মনে করে অনেক মজা পাচ্ছিল। বাট অনেকে বলছে যে তারাই খেলছে গেমটা। এখন আল্লাহ ভালো জানে, আর তারাই ভালো জানে তাদের ভিতরে কি হয়েছে, রাজই ভালো জানে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটা হয়তো বা তাদের ফ্যামিলি লাস্ট, আমি কখনো এরকম ভিডিও দেই না। তারপর আমার মনে হচ্ছিল অনেকগুলো চক্কর মানে ঘুরতেছিল। আর বিশেষ করে সংসারের সাবজেক্ট আসছে তো, যে মানে দুইজন আলাদা হয়ে যাবে, তাদের বিয়ে হয়েছে, তার জন্য এদের নিয়ে কথা বললাম। আর যদি আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখে থাকেন, রাজ ভাইয়া, শারমিন আপু, অবশ্যই বলবো আপনারা সংসারটা ভাঙবেন না প্লিজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।